আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। কিছুক্ষণ আগে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে। এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো নোটিশে কী বলা হয়েছে। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে তৃতীয় সপ্তাহের জন্য 15টি বিষয়ের গুচ্ছ 2-এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ 3-এর রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, এই বিষয়গুলোর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই কার্যক্রম তোমাদের 10 আগস্ট থেকে শুরু হবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টে যে গ্রিডটা রয়েছে, আমরা সেই গ্রিডে চলে যাই। এখানে দেখো তোমরা অ্যাসাইনমেন্টের গ্রিডটা দেখতে পাচ্ছ। তৃতীয় সপ্তাহে দেখো তোমাদের গুচ্ছ 2 এবং গুচ্ছ 3 থেকে যে কয়টা বিষয় রয়েছে সবগুলো বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটা বিষয়ের এটা তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অর্থাৎ এর আগে কিন্তু তোমাদের এই বিষয়গুলোর একটি মাত্র অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সবগুলো ছিল প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট, আর এবার সবগুলো দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। ওকে, তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখানে যাদের চতুর্থ বিষয়, যেটা যেমন কারো যদি চতুর্থ বিষয় উচ্চতর গণিত থাকে, তাকে কিন্তু সেই বিষয়ের অ্যাসাইনমেন্টটি করতে হবে না। আবার কারো যদি জীববিজ্ঞান থাকে, তার কিন্তু সেটা করতে হবে না। তো এই বিষয়গুলো এখানে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে চলে যাই। এখানে দেখো প্রথম যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড 179। তো এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, ঠিক আছে? তো এই অ্যাসাইনমেন্টটির প্রশ্নটি তোমাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাসকরণ করো। এখানে তোমাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা এখান থেকে দেখে নাও। এই দেখো 1 নম্বরের নির্দেশনা, 2 নম্বর। তারপর কি বলা আছে, নিচে তালিকাটি অ্যাসাইনমেন্টে উপস্থাপন করতে হবে না। অর্থাৎ এখানে একটা তালিকা দেওয়া আছে, এটা তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টে লিখতে হবে না, ঠিক আছে? এটা তোমাদের আসলে উদ্দীপকের মতো বা প্রশ্ন নির্দেশনা আকারে দেওয়া আছে। তারপর দেখো 3 নম্বর নির্দেশনা, 4 নম্বর নির্দেশনা, 5 নম্বর নির্দেশনা, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর নির্দেশনা। তোমাদের টোটাল 8টি নির্দেশনা দেওয়া আছে। তোমরা এখান থেকে ডিটেলসে পড়ে নেবে। আমরা তোমাদের প্রশ্নগুলো দেখি। দেখো তোমাদের এখানে মোট ক, খ, গ 3টি নির্দেশক দেওয়া রয়েছে। 5টি রাউন্ডের প্রত্যেকটিতে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছকে পুনরাবৃত্তি ছাড়া 3টি করে বৈশিষ্ট্যের উল্লেখ করতে হবে। এটা তোমাদের ক নং নির্দেশক। খ নংয়ে কী বলা আছে, 5টি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্যসমূহের সাথে মিল রেখে শ্রেণীর নাম উল্লেখ করা কিংবা কোনো শ্রেণীর সাথে না মিললে সেটিও উল্লেখ করতে হবে। গতে বলা হয়েছে 5টি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্যসমূহের সাথে মিল রেখে কোনো একটি শ্রেণীর নাম উল্লেখ করা হয়েছে, কেন উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো এই তোমাদের জীববিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট। তো খুব বড় প্রশ্ন এখানে রয়েছে, তোমরা সেগুলো এখান থেকে পড়ে নেবে। তারপর দেখো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত যে ছকটি আছে, সেই দুটি রাউন্ডের উদাহরণ এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা সেটা ধারণা নিয়ে নেবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি উচ্চতর গণিত বিষয়ের উপর দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড 266। অধ্যায় 6 থেকে দেওয়া হয়েছে কণিক। এখানে দেখো তোমাদের 1 নম্বরে রয়েছে আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। 2 নম্বরে বলা আছে নিচে চিত্রটি লক্ষ্য করো। তো এখানে একটি চিত্র দেওয়া আছে, হাইপারবোলা আর কি। তোমাদের দেখো যে কাজগুলো করতে হবে। ক নংয়ে কী বলা আছে, ওয়াই স্কোয়ার সমান 4px মাইনাস 12 প্যারাবোলাটি এস বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। খতে বলা আছে চিত্রে প্রদর্শিত উপবৃত্তের নিয়ামক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। গতে বলা আছে এস এস প্রাইম বৃহৎ অক্ষ এবং 8 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। ঘতে বলা হয়েছে আলফা সমান 18 বিটা সমান 8 হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এর শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। উমুতে বলা হয়েছে আলফা সমান 9 বিটা সমান -16 হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এর কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তো এই তোমাদের উচ্চতর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের, বিষয় কোড 118। তো এই তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। প্রশ্নটি বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা, প্রয়োজনীয়তা ও বিকাশ ধারা লেখো। এখানে তোমাদের মোট 3টি নির্দেশনা দেওয়া আছে। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি,
বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে সমাজকর্ম বিষয়ের উপর, বিষয় কোড হচ্ছে 272। দেখো প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। প্রশ্ন হচ্ছে বর্তমানে কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণে গৃহীত পদক্ষেপ বর্ণনা করতে হবে। এখানে তোমাদের মোট 5টি নির্দেশক দেওয়া আছে, তবে আমি বলে দিচ্ছি নম্বরটা কিন্তু কোনো আলাদা কোনো প্রশ্ন না। তোমরা যদি ক খ গ ঘ লিখতে চাও তাহলে এই ঘ পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, মৌলিক মানবিক চাহিদার ধারণা, বিবরণ, চাহিদা পূরণে বিদ্যমান 5টি সমস্যা এবং সমস্যা সমাধানে গৃহীত 5টি পদক্ষেপ। তো এই 4টি নির্দেশনা তোমাদের মেনে চলতে হবে। তারপর দেখো নেক্সট অ্যাসাইনমেন্টটি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। তোমাদের বিষয় কোড হচ্ছে 126। দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে জনসংখ্যা। অ্যাসাইনমেন্টের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যার জনমিতিক উপাদান, বৈশিষ্ট্য ও বন্টন বিশ্লেষণ করো। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি। এখানে দেখো তোমাদের বেশ কিছু নির্দেশক দেওয়া আছে। জনসংখ্যার জনমিতিক উপাদান, বর্তমানে বাংলাদেশের জনমিতিক উপাদান, জনসংখ্যার অভিগমনের কারণ ও প্রভাব, বাংলাদেশের জনমিতিক ট্রানজিশনাল মডেল ও জনসংখ্যার বন্টন। ঠিক আছে, পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখো ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের উপর, বিষয় কোড হচ্ছে 293। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। এখানে তোমাদের দেখো 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে বলা হয়েছে। এখানে তোমার নিবন্ধের ভিতরে যে বিষয়গুলো থাকবে, ব্যাংকের ধারণা ব্যাখ্যা করবে, ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি, কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ, সংগঠন কাঠামো ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। তো এই হচ্ছে তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ক অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তৃতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 287। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, বিপণন পরিচিতি। প্রশ্নটি হচ্ছে বিপণনের ধারণা, ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের যে নির্দেশনাগুলো দেওয়া আছে, বিপণনের ধারণা, বিপণনের ক্রমবিকাশ, বৈশিষ্ট্য, বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য এবং বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। তো এই হচ্ছে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ক অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে আরবি বিষয়ের উপর। তোমাদের অ্যাসাইনমেন্টটি বিষয় কোড হচ্ছে 134, দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। প্রশ্নটি হচ্ছে পিতামাতা ও আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ। এখানে নির্দেশক দেওয়া আছে কিছু, সেগুলো মেনে হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে। তারপর দেখো তোমাদের দ্বিতীয় গুচ্ছের সর্বশেষ অ্যাসাইনমেন্টটি হচ্ছে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 283। প্রশ্নটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, পরিবার ও পারিবারিক জীবন। প্রশ্নটি হচ্ছে পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব মূল্যায়ন করা। এখানে নির্দেশনাগুলো লক্ষ্য করো, পরিবারের সদস্য হিসেবে ব্যক্তির ভূমিকা, পরিবারের ব্যক্তির অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা, পারিবারিক বন্ধন সুদৃঢ়করণের উপায় বর্ণনা, পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কে গুরুত্ব মূল্যায়ন ও মতামত। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের গুচ্ছ 2-এর অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা গুচ্ছ 3-এ চলে যাই। গুচ্ছ 3-এর প্রথম অ্যাসাইনমেন্টটি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 177। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে পরিবেশ রসায়ন। প্রশ্নটি হচ্ছে গ্যাসের ধর্ম এবং আদর্শ বাস্তব গ্যাস। এখানে দেখো তোমাদের টোটাল 4টি নির্দেশক দেওয়া আছে। ক নম্বরে হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রার স্কেল ব্যাখ্যা। খ নম্বর হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ উল্লেখ এবং এসটিপিতে 1 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হিসাব। গ নংয়ে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে যে গ্যাসের মোল ভগ্নাংশ নির্ণয় করতে হবে, এবং ঘ নংয়ে হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য উল্লেখ এবং মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করতে হবে। তো এই হচ্ছে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের, বিষয় কোড হচ্ছে 110। বাংলাদেশের কৃষি দ্বিতীয় যে অধ্যায় আছে এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি লক্ষ্য করো, এই হচ্ছে তোমাদের প্রশ্নটি, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায়, উক্তিটির সাপেক্ষে যুক্তি প্রদর্শনপূর্বক সমস্যা সমাধানে সরকার অথবা রাষ্ট্রের নীতিসহ ভূমিকা বিশ্লেষণ করো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অর্থনীতির যে প্রশ্নটি। এখানে দেখো 5টি নির্দেশনা আছে। কৃষি পণ্যের বিপণন ধারণা, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা, সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা এবং সরকারের কৃষি বিপণন নীতি। তো এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখো পৌরনীতি ও সুশাসন বিষয়ক দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 270। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ।
প্রশ্নটি হচ্ছে 1947 সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট আলোচনা করা। এখানে দেখো তোমাদের হচ্ছে এখানে ক খ গ ঘ উম লেখা থাকলেও মূল প্রশ্ন কিন্তু এই চারটি। নাম্বারটা হচ্ছে তোমার সৃজনশীলতা বা তোমার উপস্থাপনা কৌশল, এটা কিন্তু কোনো প্রশ্ন না। সো ক খ গ ঘতে লিখলেই চারটি লিখলেই হবে। প্রশ্নগুলো হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য লেখো, দ্বিজাতি তত্ত্বের তাৎপর্য লেখো, লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য তাৎপর্য লেখো, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য লেখো, এবং তারপর হচ্ছে তোমার উপস্থাপনা কৌশল। ঠিক আছে, পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের বিষয়কোড হচ্ছে 122। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে যৌক্তিক সংজ্ঞা। প্রশ্নটি হচ্ছে মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী যার পাখা নাই। ঠিক আছে, সংজ্ঞাটির সঠিকতা যাচাই করো। তোমাদের এখানে চারটি নির্দেশক দেওয়া আছে। সংজ্ঞায় অনুষ্ঠিত নিয়ম লঙ্ঘনের ফলে সৃষ্ট অনুপপত্তি, মানুষের সঠিক সংজ্ঞা নিয়ম অনুসারে যে কোনো একটি সংজ্ঞা। তো এই হচ্ছে তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ের উপর, বিষয়কোড হচ্ছে 254। এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে অংশীদারি ব্যবসায় হিসাব। এখানে দেখো তোমাদের অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়ার বেশ কিছু তথ্য দেওয়া আছে। সহায়ক তথ্য, আবুল, আব্দুল ও আসাদুল একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। তো এখানে দেখো অনেক কিছু লেখা আছে, আমি এগুলো পড়ছি না, তোমরা দেখে নিতে পারো। তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো দেখো। ক নং হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করা। খ হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। সব কিছু কিন্তু সহায়ক তথ্যের ভিত্তিতে। গ নম্বর হচ্ছে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করো। ঘ হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুতকরণ। এবং নম্বর হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আব্দুলের মূলধন হিসাব প্রস্তুতকরণ। তো এই হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। তারপর দেখো তোমাদের হচ্ছে সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে খাদ্য ও পুষ্টি বিষয়ের উপর, দ্বিতীয় পত্রের একটি অ্যাসাইনমেন্ট, বিষয়কোড হচ্ছে 280। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে প্রধান পুষ্টি উপাদান। প্রশ্নটি হচ্ছে প্রধান পুষ্টি উপাদানের দৈনিক চাহিদা, কাজ এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট ও ফ্যাট গ্রহণের কুফল বিষয়ক একটি প্রতিবেদন তৈরি করা। তোমাদের হচ্ছে এখানে টোটাল 4টি প্রশ্ন আছে। উদাহরণসহ প্রধান পুষ্টি উপাদানের নাম, প্রধান পুষ্টি উপাদানের দৈনিক চাহিদা, প্রধান পুষ্টি উপাদানগুলোর কাজের তালিকা, অতিরিক্ত কার্বোহাইড্রেট ও ফ্যাট গ্রহণের কুফল। তো এই হচ্ছে তোমাদের খাদ্য পুষ্টি বিষয়ক অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি আবারও বলি তাহলে হচ্ছে তোমাদের তৃতীয় সপ্তাহে মূলত গুচ্ছ 2 এবং গুচ্ছ 3 থেকে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। অর্থাৎ এর আগে তোমাদের একটি মাত্র অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই বিষয়গুলোর উপরে এবং সেগুলো ছিল হচ্ছে তোমাদের প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। তো তোমরা তৃতীয় সপ্তাহে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো করবে এবং যাদের যেটা চতুর্থ বিষয় সেই বিষয়ে অ্যাসাইনমেন্টটি তোমাদের করা লাগবে না। তো এই ছিল ভিডিওটি। এই ভিডিওতে তোমরা তখন দেখলে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো নিয়ে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।